আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। রাতের বেলা দেখেন আমি পাতাকপির পকোড়া বানাচ্ছি, পাতাকপি ভাজি, পাতাকপির বড়া, যে যাই বলে জানি না কি কোন এলাকায় কীভাবে বলে। আমাদের এলাকায় পাতাকপির বড়া বলে। পাতাকপি আমি ঝুরি করে পলে নিয়েছি সুন্দর করে, তারপরে যে ধুয়ে তারপরে একটু ঝরানি দিয়ে রেখেছি। আমি কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে এই পাতাকপির বড়াটা বানাবো। এটা আমার মেজুজা বানায়। ওর এই পাতাকপি বড়াটা আমার খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করলাম আজকে যেন আমি একটু বানিয়ে ফেলি। খেতে অসাধারণ মজা হয় এই পকোড়াটা বা পাতাকপি বড়াটা। যাই হোক, পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, মরিচ সব দিয়ে দিব একে একে। সজের পাখি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিয়ে দিলাম সব কিছু। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তারপর একটু চেখে দেখবো লবণ কেমন হয়েছে। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। একে একে সব মশলা আমি দিয়ে সুন্দর করে মেখে নেব। তারপর দিয়ে যে চালের গুঁড়াটাও আমি আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, রেখে যে সুন্দর করে মেখে তারপরে দিয়ে দিব। শীতের দিনে কিন্তু এই বাঁধাকপির এই বড়াটা খেতে কিন্তু খুবই অসাধারণ ইয়াম্মি লাগে, খুব মজা হয়। বড়াটা যদি সুন্দর করে মেখে সরষের তেল দিয়ে ভাজা হয়। এই যে আমি সুন্দর করে মাখতেছি, মাখার পর আমি বড়াগুলো বানাবো। আর এই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই মজা হয়। রান্নাবান্নার মোটামুটি পারি, জানি না কতটা পারি বলতে, তবে খাওয়া যায়। যাই হোক, এই যে আমি কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে বড়াগুলো যে দিয়ে তেল একটু ব্রাশ করে নিয়েছি ওখানে দিয়ে। তাই বেশ একটা বোঝা যাচ্ছে না। এই যে আমি গোল গোল করে বড়াগুলো দিয়ে দিব সুন্দর করে, দেখেন বন্ধুরা। আর এই পকোড়ার বড়া কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানায়েন। আর কে কীভাবে খান, কোন এলাকা থেকে, কোন দেশ থেকে কীভাবে খান আমাকে একটু জানায়েন। আমি চেষ্টা করবো আপনাদের মতো করে বানানোর জন্য। তবে আমি আমাদের এলাকায় এইভাবে বানানো হয়, তাই আমি ওইভাবে বানালাম। আর আমার মেজো যায় বানা অনেক বড় বড় করে, আমি বড় বড় করে বানালাম না, এইভাবে বানালাম। এখন এই যে উপর একটু উল্টে দিতেছি সুন্দর করে। তো উল্টে না দিলে আবার এক সাইড লেগে যাবে। আর বেশি করে তেল দিতে হয়, এই বড়াটার মধ্যে প্রচুর পরিমাণ তেল খরচ হয়। তেল না দিলে বড়াটা খেতে ভালো লাগে না। যাই হোক, এই যে আমার বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট। আমার মোটামুটি অনেকটি বড়া পাচ্ছি, তার মধ্যে এই যে দেখেন এইটি ভাজা কমপ্লিট হয়েছে। আর আমার ছেলে খেয়ে বলতেছে মা অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডটা খুব পছন্দ করে, আমার নিজের অনেক ভালো লাগে। যাই হোক, এই যে দেখেন বড়াগুলো কিন্তু বানিয়ে ফেলেছি, দেখতে কিন্তু খুবই মজাদার হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। আর গরম গরম খেলে কিন্তু ভালোই লাগে, ভাত লাগে না, এমনি খালি খালি খেলে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।